আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করিনি, বাট শেষ হয়ে গিয়েছিল। তারপরে গত 19 বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসসিসিতে। গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন? আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি, এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। 11 জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য। তা আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি, আমাদের অনূর্ধ্ব-19 দল বিশ্বকাপ জিতেছে, আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে। আমরা আরও ভালো কিছু আশা করব। পোটেনশিয়াল আমাদের মধ্যে আছে, এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। এখানে আমি অভিনন্দন জানাচ্ছি, আরও দুজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের দুজন ভাইস প্রেসিডেন্ট, একজন আমার পাশেই বসে আছে ফাহিম সিনহা, আর একজন আজকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে লাহোরে আছেন ফাহিম ভাই, নাজমুল আবেদিন ফাহিম। সো লেটস আমরা এই যে টিমটা গঠন করেছি, এই টিমের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোঅপ ছিল, কোঅপ অনেক চেষ্টা করেছিল, যে এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই মুহূর্তে যেই স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয়, এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয়, তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। নাম্বার 1 যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। সো আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই আঙ্গিকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে। আমরা একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক সময় একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ওয়ার্ক ফর ইয়োর কান্ট্রি। সো এখানে আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, 1 ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। ক্রিকেট উন্নয়নের কাজ করি, আমি সেটা কন্টিনিউ করব। এটাও একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি। এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি 8 বছর, সব মিলিয়ে 10 বছর এসিসি যাওয়ার পরে। তো সেখানে আমি একটা বেতন পেতাম। সো আমি যখন এখানে আসি তখন আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ, ইউ ওন্ট গেট পেইড।
সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো এটা একটা অনারারি রোল, তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা কোনো এটা পে রোল হতে পারে কিনা, ইম্পসিবল। ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা, এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমার যেই এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের কিন্তু মেন ফোকাস ক্রিকেট, অবশ্যই ক্রিকেটের আশেপাশে ক্রিকেট সংক্রান্ত জিনিসগুলোও থাকবে। আমরা চেষ্টা করব ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স, এজ গ্রুপ টিমের পারফরমেন্স, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, কোচ ডেভেলপমেন্ট, এগুলো আমাদের ওয়ান অফ দ্য মেন ফোকাস। তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না, বাট আমরা একটা প্রসেস রেডি করব, যে প্রসেসের মাধ্যমে আমরা ভালো পারফরমেন্স খুব তাড়াতাড়ি আশা করতে পারবো।